সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 25শে সেপ্টেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1513 সালের 25শে সেপ্টেম্বর স্পেনীয় পর্যটক ভাস্কো নুনেজ দা বাবোয়া প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেন। এই আবিষ্কার বিশ্বের ভূগোল ও সামুদ্রিক পথ চলায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। বাবোয়ার এই অভিযান সমুদ্র যাত্রার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হয় এবং তিনি প্রথম ইউরোপিয়ান হিসেবে প্রশান্ত মহাসাগরের অপরূপ সৌন্দর্য ও বিস্তৃত জলরাশি দেখার সুযোগ পান। 1917 সালের 25শে সেপ্টেম্বর কেরেনস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার গঠন করা হয় এবং কেরেনস্কি সরকারি দায়িত্ব গ্রহণ করেন। এই সরকার রাশিয়ার সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ এবং রাশিয়ার অভ্যন্তরীণ সংকটের সময় কেরেনস্কির নেতৃত্বাধীন এই সরকার সাময়িকভাবে রাশিয়ার গণতান্ত্রিক পরিবর্তনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। 1972 সালের 25শে সেপ্টেম্বর নরওয়েতে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে কমন মার্কেটে যোগদানের বিরুদ্ধে ভোট প্রাপ্তির ফলে দেশটি ওই অর্থনৈতিক সংগঠনে যোগ দিতে পারেনি। এই গণভোট নরওয়ের অর্থনীতি ও রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়, যা নরওয়ের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রভাব ফেলে। 1972 সালের 25শে সেপ্টেম্বর ভ্যাটিকান সিটি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই স্বীকৃতি বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বৈধতা প্রমাণের ক্ষেত্রে সহায়ক হয়। 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন। এই ভাষণ ছিল জাতিসংঘের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত, যেখানে প্রথমবারের মতো কোনো দেশের প্রধানমন্ত্রী নিজ দেশের ভাষায় ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ও রাজনৈতিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1997 সালের 25শে সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় এক বিমান দুর্ঘটনায় 234 জন আরোহী নিহত হন। এই দুর্ঘটনা ছিল দেশটির ইতিহাসে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা, যা গভীর শোক ও নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান ভূতাত্ত্বিক আব্রাহাম বেরনার 1750 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক ভূতত্ত্বের একজন প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত এবং পৃথিবীর ভূ আকৃতি ও গঠন সম্পর্কে তার গবেষণা বৈজ্ঞানিক জগৎকে নতুন দিক নির্দেশনা প্রদান করে। মার্কিন জীববিজ্ঞানী টমাস হান্ট মর্গান 1866 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি 1933 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি জেনেটিক্স বা অনুবংশবিদ্যার একজন পথ প্রদর্শক বিজ্ঞানী হিসেবে খ্যাত। মর্গানের গবেষণা আধুনিক বায়োলজির ক্ষেত্রে এক বিপ্লবী পরিবর্তন এনেছে। চীনা লেখক ও সাহিত্য মনীষী লু গুন 1881 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক চীনা সাহিত্যের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, যার রচনায় সামাজিক সচেতনতা, জাতীয়তা ও সংস্কৃতির প্রতিফলন পাওয়া যায়। লু গুনের সাহিত্যকর্ম চীনের সংস্কৃতি ও সমাজে গভীর প্রভাব ফেলে এবং তিনি চীনা সাহিত্যকে এক নতুন দিক নির্দেশনা প্রদান করেন। মার্কিন ঔপন্যাসিক উইলিয়াম ফকনার 1897 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি 1949 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ফকনার ছিলেন আধুনিক আমেরিকান সাহিত্যের একজন বিশিষ্ট কথক। ফকনারের রচনায় গভীর মানবিকতা, দক্ষিণ আমেরিকার সমাজ ও ইতিহাসের জটিলতা ফুটে উঠেছে। তার কাজ আধুনিক সাহিত্যের ধারায় নতুন দিগন্ত সৃষ্টি করেছে।
এবং ফকনার আজও বিশ্ব সাহিত্যে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। রুশ সঙ্গীত স্রষ্টা দিমিত্রি শাস্তকবি 1906 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সুরকার হিসেবে বিশ্ব সঙ্গীতে সুপরিচিত। তার সিম্ফনি, কনসার্টো ও চেম্বার মিউজিক বিশ্ব সঙ্গীতে অন্যতম শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়। ইংরেজ ক্রিকেটার অ্যাডাম লিড 1987 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি ইংল্যান্ড জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং তিনি 2015 সালের ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশি ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু 1965 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল 1966 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি 1984 সালে চন্দ্রনাথ চলচ্চিত্রের মাধ্যমে ডালিউডে অভিষেক করেন এবং পরবর্তীতে সুব্রত বড়ুয়াকে বিবাহ করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান গণিতজ্ঞ ইউহান লাম্বার্ট 1777 সালের 25শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে লাম্বার্টের কাজ জ্যামিতিতে ত্রিকোণমিতির নতুন ধারা ও তথ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার গবেষণা আধুনিক গণিতের উন্নয়নে প্রভাব ফেলেছে। মার্কিন শরীরতত্ত্ববিদ জন ওয়াটসন 1958 সালের 25শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বিহেভিয়ারিজম মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত, যার মাধ্যমে মনস্তন্ত্রের নতুন দৃষ্টিভঙ্গি এবং বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি প্রবর্তন করেন। ওয়াটসনের কাজ আধুনিক মনোবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক 1962 সালের 25শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি একজন প্রগতিশীল সাংবাদিক ও সমাজসেবক ছিলেন, যিনি মুক্তিযুদ্ধের পূর্ব ও পরবর্তী সময়ে দেশের গণমাধ্যম ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান চট্টগ্রামের সংবাদপত্র শিল্প এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে স্মরণীয়। রুশ রসায়নবিদ নিকোলাই সেমিওনোভিচ 1986 সালের 25শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, যিনি 1956 সালে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। তিনি রসায়নে, বিশেষ করে নিউক্লিয়াস বিক্রিয়া ও ফিজিওকেমিস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ প্রফুল্লচন্দ্র সেন 1990 সালের 25শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন এবং স্বাধীনতার পর দেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। প্রফুল্লচন্দ্র সেনের নেতৃত্ব ও ত্যাগ আজও স্মরণীয়। তিনি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 25শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়। এই দিবসটিতে বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের অবদানকে সম্মান জানাতে এবং ফার্মেসি পেশার গুরুত্ব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উদযাপিত হয়। এই দিবসটিতে তাদের পেশাদারিত্ব, দায়িত্ব ও চিকিৎসা ক্ষেত্রে অবদানের প্রতি স্বীকৃতি প্রকাশের একটি সুযোগ। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।